রাস্তা যদি কথা বলতে পারতো সে বলতো পুরুলিয়া এভাবেই শুরু হয়। আজ আপনাদের নিয়ে চলেছি লাল মাটির পথে, বাইক, পাহাড় আর নীরবতার মাঝে। কোনো স্ক্রিপ্ট নয়, শুধু খাঁটি রাস্তা আর অনুভূতি। এদিকে হাতি নেই তো? হাতি থাকতেও পারে আবার। জঙ্গলে হাতির খোঁজ শেষ করে আমরা ঢুকে পড়লাম মুখোশ গ্রামে। দেওয়ালের মুখগুলো চোখে চোখ রেখে বলল, এখানেই শুরু পুরুলিয়ার আসল গল্প। সাথে তোমাদেরকে বলবো পুরুলিয়ায় থাকার একটি অপূর্ব আস্তানার কথা। তাহলে শুরু করা যাক আজকের গল্প। থুরি ব্লগ। সীমাহীন দিগন্তে উড়ে বেড়ানোর জন্য তোমাদের সবাইকে স্বাগত ওপেন স্কাইতে। গুড মর্নিং সবাইকে। এখন আমি বসে আছি আমাদের পুরুলিয়া জেলার অযোধ্যা পাহাড়ের ঠিক মাঠা পাহাড়ের ঠিক পাদদেশের একটা বিউটিফুল রিসর্টের বাইরের ব্যালকনিতে আমি এখন বসে আছি। তোমাদের সঙ্গে শুধু রিসর্টটা শেয়ার করব। কি অপূর্ব লোকেশনে এই রিসর্ট। বরাভূম স্টেশন থেকে 13 কিলোমিটার দূরে জঙ্গলের কাছাকাছি এই মুনরাইজ রিসর্ট। শান্ত পরিবেশ, আরামদায়ক কটেজ এবং প্রকৃতির মাঝে এক রিফ্রেশিং বিরতি। পুরুলিয়ার ট্রিপে একটু শান্তি চাইলে একবার দেখে নিতেই পারেন এই রিসর্ট। একটা কিং সাইজ বেড আছে আর এখানে ধূপের ব্যবস্থা আছে। সব থেকে ইম্পর্টেন্ট বাথরুমও নর্মাল সাদা সিধে গিজার আছে। এই জানি দারুণ একটা ব্রেকফাস্ট টেবিল এসে গেছে। খরচ বলতে 4 বেলা থাকা খাওয়া নিয়ে এক একজনের 1500 টাকা মাথা পিছু। তোমার ব্রেকফাস্টটা কেমন লাগছে বলো? ব্রেকফাস্ট শেষ করে আমরা লাল মাটির পথ ধরে বেরিয়ে পড়লাম পুরুলিয়াকে নিজের মতন করে জানতে। সোজা উঠে পড়লাম অযোধ্যা পাহাড়। হঠাৎ একদম খোলা ভিউ, তারপর আবার মলিন মেঘের আড়ালে হারিয়ে যাওয়া। প্রতিটা মুহূর্তেই এক নতুন দৃশ্য, এক নতুন অনুভূতি। গাড়ির গিয়ার বদলানোর সাথে সাথেই মনটাও বদলে যায়, যেন জীবনটা এক রিদমে বাজছে। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি সেই আইকনিক মার্বেল লেকের সামনে। সত্যি এখানে সময় থেমে যায়। লেকের ধারে দাঁড়িয়ে আমাদের ঠিক এরকমটাই মনে হচ্ছিল। ভিউটা ঠিক এরকম। এবার আমাদের নিচে নামার কথা ছিল, আগের বার আমরা ওপর থেকে ঘুরে গেছি। এইবারও আমাদের ওপর থেকেই ফিরতে হলো, কারণ সেদিন ছিল টুরিস্টের প্রচণ্ড চাপ। অযোধ্যা পাহাড়ের এই সুন্দর কার্ভ এনজয় করতে করতে আমরা এগিয়ে চললাম আমাদের পরবর্তী ডেস্টিনেশনের দিকে। আমার পুরুলিয়া ঘোরা শুরু হলো এই স্পটটা থেকে। তার কারণ এইখান থেকে যে জায়গাগুলো আমরা ঘুরবো ঠিক সেই জায়গাগুলোই আমি কিন্তু এবার পুরুলিয়া ঘুরতে এবং রেকর্ড করতে এসেছি। ঘুরে তো আমি নিয়েছি আগের বারেই, কিন্তু এইবারে আমি রেকর্ড করতে এসেছি, কারণ আগের বারে ঘুরেছিলাম কিন্তু সেটা রেকর্ড করা হয়নি। আর এই দেখো আমার গিন্নি এখন বাজে ঘড়িতে 1টা, আর এখন গরম চা খাচ্ছে। এই ঠিক এখানটা আমি দাঁড়িয়ে আছি। এখান থেকে দেখাচ্ছে মুরুগুমা ড্যামের ডিস্টেন্স 16 কিলোমিটার। তো চলো রাস্তাটা আমার সাথে সাথে তোমরাও এনজয় করো। মাঝখান্ডা জলপ্রপাত। এদিকে এদিকে হাতি নেই তো? আর মুরুগুমা যাওয়া যাবে এদিক দিয়ে? সোজা। ধন্যবাদ। আমরা এমন একটা জায়গায় আছি, আজকে 1 জানুয়ারি। পুরুলিয়াতে প্রচুর লোক। আমি ক্যামেরাটা ঘোরাচ্ছি, শুধু দেখো এখানে কত লোক আছে। লোকাল লোকজন আর 2-4টে গাড়ি ছাড়া এখানে কোনো লোকজন নেই। এই সামনে থেকে 2টো গাড়ি আসছে। মজার ব্যাপার হচ্ছে এইখানে কিন্তু যে কোনো সময় যে কোনো দিক থেকে হাতি বেরিয়ে আসে, সেটা আমরা একজন লোকাল লোকের থেকে জানতে পারলাম। তো দেখা যাক আমাদের কপালে কি আছে, হাতি দেখা যায় কি যায় না। Oh, just look at the view, man! Oh!
থেকে যাবো ওইখানে, এই ঝোপে ঝাড়ে একটা বাড়ি বানিয়ে। পুরুলিয়ার এই অপূর্ব ভিউ দেখে আমরা সত্যি পাগল হয়ে গিয়েছিলাম। নীল আকাশ আর সবুজের ঢেউ একসাথে মিশে এক অদ্ভুত শান্তি তৈরি করেছিল। এমন মুহূর্তে সব থমকে যায়, শুধু চোখ, শুধু হৃদয় আর এই সৌন্দর্য। আমরা দাঁড়িয়ে থাকলাম ভাষা হারিয়ে। এই দৃশ্যের মাঝে হারিয়ে যাওয়ার মতন শান্তি হয়তো আর কোথাও নেই। পাহাড়ি রাস্তা ছেড়ে আমরা আবার ঢুকে পড়লাম জঙ্গলের মাঝে, কারণ আমি খোঁজ পেয়েছিলাম এখানে একটি অপূর্ব সুন্দর জলপ্রপাতের। তাই চলে এলাম অফরোডিং এ। এরপর আর যাওয়া যাবে না মনে হচ্ছে গাড়ি নিয়ে। জায়গাটা পুরো একদম দারুণ, জঙ্গলের মাঝে। আমার অবশ্যই এই ধরনের জায়গা বেশি ভালো লাগে। আসার পথটা অনেকটা মেঘালয়ের রুট ব্রিজের মতন হলেও এর নাম মাছকান্দা জলপ্রপাত। তোমরা যারা পুরুলিয়া বেড়াতে গেছো, কারা কারা এই স্পটটা ভিজিট করেছো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও, কারণ এই স্পটটা পুরুলিয়ার একটি অফবিট জায়গার মধ্যে পড়ে। যারা বর্ষাকালে আসবে পুরুলিয়া, এই জায়গাটা মিস করো না। ফাটাফাটি ছবি তুলেছো, ফাটাফাটি ছবিও আসবে। রনিকে নিয়ে আসবে, কারণ ও জল দেখতে পায়নি বলে ওর মনটা মনে হচ্ছে বড়ই খারাপ। আবার ওখানে কিছু মানুষ বসে আছে, ওইখানটাতেও যাওয়া যায়। হ্যাঁ, ওই দেখো ওইখানে হ্যাঁ, বসে আছে। ওইখানেও যাওয়া যায়। ওদিকে রাস্তা আছে। আমি একটা ভিডিও দেখেছিলাম, লোকাল গাইড ছাড়া ওখানে যাওয়া যায় না। লোকাল লোকরা জানে তো। ওই যে নিচে বসে আছে, কোন ফোনের মধ্যে দিয়ে ওরা ঠিক চলে যায়। অসাধারণ লাগছে, অসাধারণ। লাভলি, লাভলিটা বলো না পূজা। ছন্দে ছন্দে দুলে আনন্দে আমি বলো। জলপ্রপাতের গর্জন, ভেজা বাতাস আর ঝর্ণা থেকে উঠে আসা এই কুয়াশা সবকিছু মিলিয়ে এমন একটা উদ্দীপনা তৈরি করলো যে আমরা হঠাৎ করেই আনন্দে নাচতে শুরু করলাম। জলপ্রপাত দেখতে যাওয়ার তো এক আলাদাই মজা, কিন্তু সেটা দেখে যখন আমাদের উঠতে হয় তখন আমরা বুঝতে পারি যে ফিটনেসটা আমাদের জীবনে কতটা ইম্পর্টেন্ট। হাতি আছে। গ্রামবাসীদের কাছ থেকে যখন জানতে পারলাম যে এই পথে হাতি আছে, তখন মনে হলো আজকের রাস্তা শুধু অ্যাডভেঞ্চারাস নয়, একটা পরীক্ষাও বটে। জঙ্গলের ভেতর ঢুকতে ঢুকতেই সব শব্দ কমে গেল, আর হাওয়া যেন নিজেই ভয় প্রকাশ করলো। কিন্তু কথায় আছে, সব ভালো যার শেষ ভালো তার। এই রাস্তায় আমাদের হাতির সাথে দেখা না হলেও অবশেষে আমরা পৌঁছে গেলাম মাইটি মুরুগুমা লেকের সামনে। প্রায় 3 বছর পর আবার মুরুগুমা লেকে আমরা দাঁড়িয়ে আছি। দারুণ ভালো লাগছে। 3 বছর আগে একরকম দেখে গেছি, এখন অনেক ভিড় ভাট্টা, দারুণ লাগছে। আর যে রাস্তা দিয়ে এলাম সেটা তো তোমরা দেখলেই, ফাটাফাটি ফাটাফাটি জাস্ট। পরন্ত বিকেলে আমরা সূর্যাস্তটাকে শুধু দেখিনি, ধরে রাখতে চেয়েছিলাম। আকাশ ধীরে ধীরে তার রং বদলাচ্ছে, কমলা, লাল আর নীলের নরম মিশ্রণে। অনেকটা সময় আমরা এখানেই বসে কাটালাম, কারণ কিছু মুহূর্ত থাকে যেগুলো ছবি নয়, মনের ভেতরে লিখে রাখতে হয়। এই মুহূর্তে আমি রয়েছি পুরুলিয়া জেলার মুখোশ গ্রামে, আর তোমরা পেছনে দেখতেই পাচ্ছ একদম চারিদিকে নানান রকমের কালারফুল সমস্ত মুখোশ, যেগুলো ছৌ নাচে ব্যবহার হয়। এগুলো শুধুমাত্র রেপ্লিকা, ছৌ নাচে অনেক বড়গুলো ব্যবহার করা হয়, তারই ছোট ভার্সন এইখানে। দাদা, এই বড়গুলোর কি দাম আছে নিচে? হ্যাঁ, 150 টাকা। আর ওর পাশে ছোটগুলো? আর এই যে আদিবাসী মুখের যে সাইজের যেগুলো, এটা আছে 80 টাকা পেয়ার। 80 টাকা জোড়া। আর এই ওপরের বড়গুলো? এগুলো না, ওই ওপরের বড়গুলো। এটা? হ্যাঁ, এটা এর দাম হয় 1400।
1400। এগুলো কি জিনিস দিয়ে তৈরি হয়? কাগজ। কাগজ। কাপড় আর পাতলা মাটি রাখে ও। যাতে রংটা ধরে রাখে। আর এই রং উঠে যাওয়ার কোনো ব্যাপার? পুরুলিয়ার এই মুখোশ গ্রাম শুধু একটা গ্রাম নয়, এটা শতাব্দী প্রাচীন এক জীবন্ত শিল্পকলা। আগে এই মুখোশ বানানো হতো শুধু পুরুলিয়ার নাচ আর উৎসবের জন্য, তবে আজ তা পুরুলিয়ার পরিচয়। কিন্তু সময় বদলেছে। আজ এই গ্রামের শিল্পীরা শুধু শিল্পী নন, তারা লড়াই করছেন টিকে থাকার জন্য। প্লাস্টিকের নকল, কম দামের বাজার আর আগ্রহের অভাবে অনেকেই কাজ ছেড়ে দিতে বাধ্য হয়েছেন। তবু কিছু হাত এখনো থামে না, কারণ তারা জানে এই শিল্পই তাদের শিকড়। আজ মুখোশ গ্রামে এলে দেখবেন কারিগরেরা নিজের হাতে কাঠ খোদাই করছে, রং তুলছে আর প্রতিটা মুখোশে ঢেলে দিচ্ছে নিজের গল্প। এটা কোনো ফ্যাক্টরির জিনিস নয়, এটা সময়, শ্রম আর ভালোবাসার ফল। আপনি যদি এখানে আসেন, একটাই অনুরোধ, মুখোশ কিনুন শিল্পীর হাত থেকেই। একটা মুখোশ মানে শুধু সৌন্দর্য নয়, একটা পরিবার বেঁচে থাকার আশা। পুরুলিয়ার মুখোশ গ্রাম বাঁচবে যদি আমরা পাশে থাকি। মুখোশ গ্রাম থেকে ফিরেই আমাদের জন্য অপেক্ষা করছিল এই সুন্দর বনফায়ার। আজ সন্ধ্যার বনফায়ার শুরু হয়ে গেছে। এখানে আগুন জ্বালিয়ে দিয়েছে, একটু পরে আমাদের বারবিকিউ এর মধ্যেই করা হবে। তারপরে আমরা এখানে বসে একটু আগুনের তাপ পোহাবো। সারাদিন এভাবেই আমরা বছরের প্রথম দিনটা জমিয়ে উপভোগ করলাম পুরুলিয়ায়। তো এখন ঘড়িতে বাজে সকাল 10টা, আজকে 2 জানুয়ারি, আর এখন আমরা ছেড়ে চলে যাচ্ছি মুনরাইজ রিসর্টকে। আমাদের লাগেজ একদম ফুললি প্যাকড হয়ে গেছে। তোমাদের একবার জাস্ট দেখিয়ে দিই ব্যাগটা। বলো তোমার ওভারঅল কেমন লাগলো পুরুলিয়াটা ঘুরে? পুরুলিয়া আমার বরাবরই ভালো লাগে। আমি আগে পুরুলিয়া এসেছি, সেইবার বলে গেছিলাম যে পুরুলিয়া আবার আসবো। আমি আজকেও বাড়ি চলে যাচ্ছি, আবার বলে যাচ্ছি পুরুলিয়া আবার আসবো, কারণ পুরুলিয়া আমার। এই মুহূর্তে আমরা বাড়ির দিকে রওনা হয়ে গেছি। জাস্ট পুরুলিয়া জেলা থেকে ঝাড়খণ্ড ডিস্ট্রিক্টে এন্টার করলাম, আর এখানে এন্টার করার সাথে সাথেই মনটা খুশ হয়ে গেল। তার কারণ হচ্ছে এখানে পেট্রোলের দাম 98। আমাদের ওয়েস্ট বেঙ্গলে সেটা 106 টাকা, এখানে সেটা 98। আর চলো এখান থেকে ফুল ট্যাঙ্ক করিয়ে নিলাম একদম। আমরা এখন ডাইরেক্ট যাব বান্দাওয়ান। বান্দাওয়ান থেকে ঝিলিমিলি ফরেস্ট, ওখানে কিছুক্ষণ রেস্ট নেব, তারপর আবার সামনের দিকে এগোবো। চলো দেখতে থাকো। আমরা এখন দাঁড়িয়ে আছি তালবেরিয়া ড্যামের সামনে, পেয়ারা মাখা খাচ্ছি। আর একবার ড্যামটা দেখিয়ে দাও সুন্দর করে। আমাদের ট্রিপ শেষ হয়েও যেন শেষ হচ্ছিল না। হঠাৎ গুগল ম্যাপে দেখতে পেলাম আমাদের যাওয়ার পথেই এই তালবেরিয়া ড্যামের কথা। তো ঢুকে পড়লাম তালবেরিয়া ড্যাম দেখতে। আমার মতন যারা বাইক নিয়ে ট্রাভেল করো তারা অবশ্যই এই ব্যাপারটার সাথে নিজেকে রিলেট করতে পারবে। বুঝা দুটো খেতে পারবে তো? পেয়ারা পেয়ারা এটা কোনটা হবে? টেস্টিং করো। হ্যাঁ পেয়ারা বললি খাবে না। আহারে কোমরটার আর কিছু নেই রে। ও তুমি তো হেভি জিনিস কর। তালবেরিয়া লেককে টাটা বাই বাই বলে আমরা এখন বেরিয়ে যাচ্ছি বেলপাহাড়ির উদ্দেশ্যে। এবার আমরা বেলপাহাড়ি ঝাড়গ্রাম হয়ে ফিরবো পুরুলিয়া থেকে। তো বেলপাহাড়িতে গিয়েই আমাদের লাঞ্চটা হবে। এখন ঘড়িতে বাজে 1:30, আশা করি 2:30-এর মধ্যে পৌঁছে যেতে পারবো। এবার রাস্তা খুবই সিনিক এবং ভালো।
চলো রাস্তার ভিউটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। প্রায় 6 মাস পর আমরা কাঁচা লঙ্কা আবার এসে গেছি। কোইন্সিডেন্টলি বেলপাহাড়িতে আমরা পৌঁছে গেছি পুরুলিয়া থেকে, আর আমরা 4 জন মিলে বসে পড়েছি এখন কাঁচা লঙ্কাতে। সব ঠিক আছে, শেয়ার করে খেতে আমি রাজি, কারণ এত খাওয়া সম্ভব না, কিন্তু এইটা আমি ভাববো না, এইটা এক্সট্রা নিতে হবে। অবশেষে ঘড়ির কাঁটা তখন 3টে, আর আমরাও পৌঁছে গেলাম দ্বিতীয়বারের মতন বেলপাহাড়ি কাঁচা লঙ্কা রেস্টুরেন্টে। তাহলে শুরু করা যাক। শুরু করা যাক কাঁচা লঙ্কা দিয়ে। লাগলো চিকেনটা কি বল বল বল। গ্রেভি ছাড়া, গ্রেভি কম। এইটা কি গন্ধরাজ চিকেন? গন্ধরাজ চিকেন। শিলে বাটা, শিলে বাটা। তোমার ভালোই লেগেছে। পুরো প্লেট পরিষ্কার। তোমার স্পেশাল ডিশটা কি কেমন লাগলো? স্পেশাল ডিশ তো খাই, গন্ধরাজ চিকেনের পছন্দ করি। খুব ক্লান্ত নাকি? ক্লান্ত না? প্রচন্ড অসুস্থ। ঘড়িতে তখন প্রায় সন্ধে 6টা। আমরা ঝাড়গ্রামের একটা পেট্রোল পাম্পে দাঁড়িয়ে আছি, আর এখান থেকে একদম আমরা যাব কোলাঘাট। আমাদের আর গলার ভয়েস বেরোচ্ছে না। এখন বাজে 9:30, আমরা এখনো কোলাঘাটে আছি। বাড়ি পৌঁছতে এখনো ঘন্টা 3-4 টাইম লাগবে, মানে 12টা বাজবে। গাইস, এইটা আমাদের রাতের খাবার। খাবারে আছে রুটি, এটা কি ডিম তড়কা, বাটার, পনির বাটার মশলা। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম। এই ব্লগ যদি তোমাদের কোনো অংশে ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবে। বাই।